আমাদের বাংলাদেশে এরিয়াত মাছ তুলি নিয়ে যায় ভারতের। নাম গৌরী। আমার কমাই দিছে, আমার স্বামীকে আগাইতে গেছিলাম, আমাকে মার দিছে, আমার ছেলেকে মার দিছে। বাধা করে গেছি যে আমাদের এরিয়া, আমাদের সীমানা, আমাদের জমি, আমরা কাটাল দিছি, তোমরা কে মাছ মারি নিয়ে যায়। এখন প্রায় প্রত্যেক দিন মানে 4-5 দিন পর পর নিয়ে যায় তুলি ভারতের লোক। এটা বলাতে লাগে গেছে কাজিয়া। ওরা 2 দিন আসি মাছ তুলি নিয়ে গেছে, মানা করছে, তাও আজকেও আসছে। এখন মানা করতে গেছে, এবার পানি ঠাসি ধরছে, মোটামুটি 2-4টা ডাং দিছে, পিটি ফাটি গেছে। তারপর তো পানি টানি খাইছে, পরে এর বউ গেছে, এর বউকেও ধরি মারছে, ছোটো একটা বাচ্চার সাথে আসলো, ওকেও মাইর লাগছে। হ্যাঁ, তারপর এর মানে ভাতিজা কনক ও গেছে, নিয়ে আসছে, ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসছে। নিয়ে গেল, হ্যাঁ, একাই এত কিছু তোরা কুড়িয়ে পড়ছে, পড়িয়ে অজ্ঞান হয়ে বই গেল। তখন ছাই দিয়েছি, কিন্তু এই বইটা কম টাঙাইছে, উগো কম টাঙা নেই। আমরা তো কামলা মানুষ, আমরা তো সাক্ষী দেই, আমরা তো উমের কোনো নয়, আমরা কামলা মানুষ। এখন অজ্ঞান হয়ে দিয়েছে তখনই, তার বিষয় নাই। কই ভারত পুলিশও আসলে ওপর দিয়ে, তাই দেখতে লিখছি। কিন্তু সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। টেপা তুলতে গেছে ওরা, তো 3 জন মানে এন্ডের লোক। পরে মাঝে আমার টেপা তুমি তো তোলো কেন? কয় না, এটা আমার বাংলাদেশি জমি। কয় তোরা যে আমার টেপা তুলছো, এইটা নিয়ে মারামারি নিচ্ছে। পরে ওরা 3 জন মারছে, মারি পানি ফেল দিয়েছে। পরে ও বউ যে আনছে, আগে আনছে, ওর বউকে মারছে। তারপর এদিকে ওর চাষা জ্যাঠো, পরে তো ধাওয়া দিয়ে আনছে। পরে ভারতের বিএসএফির ধাওয়া দিচ্ছে। এই বন্ধ যে মাছ মারাকে কেন্দ্র করে ভারতের পাবলিক এবং বাংলাদেশের পাবলিক একটু হাতাহাতি হয়। এটাকে কেন্দ্র করে পরে বাংলাদেশি পাবলিক একটা ইন্ডিয়ান গরু নিয়ে আসে। তাৎক্ষণিক বিজিবি ক্যাম্প কমান্ডার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকে শীতল করে, এবং ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি প্লাস আমাদের সিও মহোদয় ঘটনাস্থলে এসে ওনার সমন্বয়ে ক্যাম্প কমান্ডার মহোদয় যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার নিমিত্তে এবং ভারতের সাধারণ মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষ মিলেমিশে থাকবে এই নিমিত্তে গরুটিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় এবং উভয়কেই মিট করে দেয়। হ্যাঁ, ওদের সাধারণ জনগণ যেহেতু অন্যায় করেছে, এই জন্য সাধারণ জনগণের পক্ষ থেকে ওনারা বাংলাদেশের বিজিবির কাছে ক্ষমা দৃষ্টি অর্পণ করছেন। প্রায় এরকম হয় যে ভারতের মানুষজন হোক বা বাংলাদেশের মানুষদের অত্যাচার করে, এই যে মারামারি হয়, বাংলাদেশের জায়গাতেই ছিল, ওরা এসে মারামারি করতেছে। এটা আসলে দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা চাই এটা সমাধান হোক, সুষ্ঠুভাবে জীবনযাপন করি, আমরা এটাই চাই। 2 ব্যক্তি মারামারি করছে ওই নোম্যান্সল্যান্ডের ভিতরে মাছ ধরাকে কেন্দ্র করে। তারপরে এটা যখন ওই গ্রামবাসীকে ফলস ইনফরমেশন দিয়ে 2 পার্টি হই হই করে নামতে গিয়েছিল, তার আগে বিএসএফ আর বিজিবির লোকজন এসে শান্ত করেছে এবং আমি সাথে সাথে আমি নিজে স্পটে গিয়েছিলাম। স্পটে গিয়ে বিএসএফ যে কমান্ডার আছে, সিটিও না, ওদের যে কোম্পানি কমান্ডার, তার সাথে কথা বলেছি। কথা বলার পরে বলছে যে আপনি আপনাদের গ্রামবাসীকে বলেন অ্যাকচুয়াল ফ্যাক্ট কি হয়েছে, আর আমি আমার গ্রামবাসীদেরকে বলতেছি যে এখানে অহেতুক এটা এমন কোনো কিছু বোঝাবুঝি হয়েছে। আর যে হাতাহাতি হয়েছে, 2 ব্যক্তির হাতাহাতি, এটা কোনো রক্তপাত হয়নি। ওই যে লাঠির আঘাতে পিঠে একটা আছে, আপনারা দেখলে উপজেলা হসপিটালে ইসের জন্য পাঠাইছে, কোনো ফ্যাটাল কোনো ইনজুরি হয়নি। আর এখন পরিস্থিতি শান্ত। একটা গরু এই পাশে চলে আসছিল ইন্ডিয়ার, এটা পতাকা বৈঠক করে দিয়ে দেওয়া হয়েছে।